প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মোজাফফর হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেন, জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। ৪৫ বছর কোথায় ও কার সহায়তায় পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের গ্রেপ্তারের পর সামনে এসেছে ১৯৮১ সালের সেই তথ্যায়। ৪৫ বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে। আর চ্যানেল 24-এর হাতে এসেছে মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর 2 বছরের কল রেকর্ড। দীর্ঘ ৪৫ বছর ধরে পালিয়ে থাকা জিয়ার অন্যতম শত্রু মেজর মোজাফফর গত বুধবার মধ্যরাতে বনানী DOHS এলাকা থেকে ঘাট ধরে তুলে এনেছেন ডিবি পুলিশ। দেশ জুড়ে একটাই জল্পনা কল্পনা, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঠিক কি অবস্থা এই ধূর্ত কালপ্রিটের। ভেতরের খবর হলো সেখানে রীতিমতো ডিম থেরাপি চলছে, আর এই থেরাপির চোটে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে এক সময়ের প্রতাপশালী মেজর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোফাজ্জরের অবশেষে ফাঁসি রায় কার্যকর হলো এবং তাকে ফাঁসি দেওয়া হলো। তো বন্ধুরা, শুধু তাই না, এই মেজর মোফাজ্জরের ফাঁসির পরে তার জানাজা এবং দাফন কাফন কোথায় করা হলো তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। তো বন্ধুরা, শুধু তাই না, আজকের ভিডিওতে আরো থাকতেছে শহীদ জিয়াউর রহমান এবং এই মেজর মোফাজ্জরকে নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন বিষয় এবং গোপন তথ্য আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, যা জানলে, যা দেখলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে এবং সরাসরি আজকে আমরা দেখব এই মোফাজ্জর রহমানের ফাঁসি রায়ের যে ভিডিওটি, সেটা সম্পূর্ণ আজকের ভিডিওতে থাকবে এবং সেই সাথে আজকের ভিডিওতে আরো জানতে পারবেন এই মোফাজ্জর রহমানকে কোথায় দাফন কাফন করা হলো। তো বন্ধুরা, চলুন সেই ভিডিওটি দেখে আসার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরে চলে যাব মূল ভিডিওতে। চলুন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শহীদ হয়েছিলেন। প্রেসিডেন্টের গায়েব করার পেছনে ভূমিকা ছিল সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেনের। সে সময় তিনি ছিলেন সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা। কাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর বুধবার রাতে রাজধানীর DOHS এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরপর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট দায় যে 18 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে ফাঁসি ও বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল, তার অন্যতম মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর। দীর্ঘ 4.5 দশক ভারতে পলাতক থেকে নাম পরিবর্তন করে মাঝে মাঝে দেশে আসছিলেন এই ঘাতক, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সরকার চাইলে দ্রুতই তার সাজা কার্যকর হবে। সেনা আইনের আওতায় সেটা করা হবে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সেনানিবাস থেকে একদল সেনা কর্মকর্তা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সামরিক বাহনে চেপে বেরিয়ে আসেন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেনা সদস্যদের গন্তব্য 7 কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজীর দেউরিতে অবস্থিত সার্কিট হাউস। ব্রিটিশ আমলে গড়া বাংলো প্যাটার্নের দৃষ্টিনন্দন 3 তলা এই ভবনে তখন অবস্থান করছিলেন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। আগের দিন তিনি এখানে গিয়েছিলেন রাজধানী থেকে স্থানীয় বিএনপিতে চলতে থাকা কোন্দল মেটাতে। সেই সার্কিট হাউসটি তার রঞ্জিত হয়েছে অভিশপ্ত। ঘাতকদের মাত্র 9 মিনিটের অপারেশনে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসের কলঙ্কিত অধ্যায় সেই ভয়াবহ হত্যাকাণ্ডে অন্যান্যদের সঙ্গে জড়িত ছিলেন গ্রেপ্তার হওয়া মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। তিনি ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড।
পরে প্রেসিডেন্ট সহ 3 জনের লড়ার উদ্দেশ্যে পাহাড়ে একটি গর্ত খুঁড়ে একসঙ্গে মাটি চাপা দেন এই ঘাতক মোজাফফর। প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড নিয়ে অনেক অনুসন্ধান হয়েছে। সেনাবাহিনী, সরকার ও সাংবাদিকরা রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। অনুসন্ধানে উঠে আসে জঘন্য সেই হত্যাকাণ্ডের পর মেজর মোজাফফরের নেতৃত্বে একটি দল গায়েব করেন। গহীন জঙ্গলের একটি টিলায় হেলা ফেলায় প্রেসিডেন্ট জিয়া ও অন্য 2 সেনা কর্মকর্তার মাটি চাপা দিয়ে আসেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ব্রিগেডিয়ার হান্নান শাহর নেতৃত্বে একটি দল সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং হেলিকপ্টারে করে ঢাকায় পাঠান। বিগত 45 বছরে দেশে বিদেশে কখনো প্রকাশ্যে কখনো গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় সাক্ষাৎকার দিয়ে ঘাতক মোজাফফর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাফন সম্পর্কে নিজের মতো করে নানা বয়ান দেন। জিয়াউর রহমানের যৌক্তিকতা প্রতিষ্ঠারও চেষ্টা করেন বিভিন্ন সময় দেয়া বক্তব্যে। অনুসন্ধানে জানা যায় যে চট্টগ্রাম সেনানিবাস থেকে 29 দিবাগত রাত ও 30 মের ভোর রাত 3:30টায় 3টি গাড়ি নিয়ে 16 জন সেনা কর্মকর্তা রওনা হন। প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে গুলি করতে করতে তাদের একটি দল দোতলায় উঠে যায়। গোলাগুলির শব্দ শুনে বাইরে কি হচ্ছে দরজা ফাঁক করে দেখার চেষ্টা করেন হতচকিত প্রেসিডেন্ট জিয়া। তখন গর্জে ওঠে আততায়ীর হাতের আগ্নেয়াস্ত্র। 9 মিনিটেই তারা অপারেশন শেষ করে। ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ঘাতক মেজর মোজাফফর হোসেন ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন। অনুসন্ধান বলছে প্রেসিডেন্ট পরিস্থিতি বুঝতে দরজা খুলতেই ঘাতক দলের এক সামরিক কর্মকর্তা তার স্টেন গানের এক ম্যাগাজিন গুলি পুরোটাই প্রেসিডেন্ট জিয়ার উপর চালিয়ে দেন। মেশিন গানের ব্রাশ ফায়ারে জিয়াউর রহমানের মুখের এক পাশ গিয়েছিল, একটি চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিল, পেছনের দেয়ালে লেগেছিল ফিনকি দিয়ে পড়া ও বিভৎসার চিহ্ন। বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের রাতের পোশাক সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি লাল হয়েছিল। চট্টগ্রামের তখনকার পুলিশ সুপার সৈয়দ শফিউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা পরে জানান, জিয়াউর রহমান নিহত হবার পর দায়িত্বরত কোনো বেসামরিক কর্মকর্তা হিসেবে শফিউদ্দিন আহমেদই প্রথম ঘটনাস্থলে পৌঁছান। তিনি বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের গুলিতে ঝাঁঝরা দেখে সেখানেই স্ট্রোক করেন। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ওই দিন সার্কিট হাউসে গুলিতে নিহত হয়েছিলেন আরো 2 কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান। তারা ছিলেন রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী বা প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের সদস্য। 30 মে সকালবেলা সেনানিবাস থেকে যে 2 জন সামরিক কর্মকর্তা প্রথম সেখানে হাজির হন তারা ছিলেন মেজর শওকত ও মেজর রেজাউল করিম। এদের মধ্যে মেজর শওকতের দায়িত্ব প্রেসিডেন্ট ও অন্য 2 জনের সার্কিট হাউস থেকে অপসারণ করে কবরস্থ বা মাটি চাপা দেয়া, আর মেজর রেজার দায়িত্ব ছিল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের আটক করে সার্কিট হাউস থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া। তারা দুজনেই সার্কিট হাউসের দোতলার বারান্দায় নিজ কক্ষের সামনে জিয়ার ক্ষত গেছেন। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম ওই দিনে স্মৃতিচারণ করে পরে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দোতলায় উঠে সিঁড়ি বারান্দায় দেখি ছোটখাটো একটা ডেড থাকা, একজন পুলিশ দাঁড়ানো। তাকে জিজ্ঞেস করলাম যে এটা কার ডেডি? সে বলল রাষ্ট্রপতির। তাকে মুখটা খুলতে বলার পর দেখলাম পরনে সাদা পাঞ্জাবি, তার একটা চোখ বের হয়ে ঝুলে আছে, পুরো মুখ ঝাঁঝরা। আমি তারপর তাকে বললাম, ঠিক আছে, ঢেকে রাখো। বারান্দায় আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখি দেখি একটা হাত বের হয়ে আছে, মুখ খুলে দেখি এটা কর্নেল আহসান। আরেকটু সামনে গিয়ে দেখি একটা বড় সড়ক, সেটা শুধু পা বের হয়ে আছে, সেটা খুলে দেখি আমার বন্ধু ক্যাপ্টেন হাফিজ। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম ওই সাক্ষাৎকারে বলেন, সার্কিট হাউস থেকে রাষ্ট্রপতি জিয়া ও আরো 2 সেনা কর্মকর্তার সংগ্রহ করে তা সমাহিত করার দায়িত্ব দেয়া হয় মেজর শওকত ও মেজর মোজাফফরকে। এই দায়িত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, যাকে জিয়া হত্যার পরপর চট্টগ্রাম সেনানিবাসে সবচেয়ে সক্রিয় দেখা গেছে। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিমের ভাষ্যমতে কর্নেল মতিউর রহমান দাঁড়িয়ে আছেন, তার হাতে চাইনিজ স্টেন গান। আমাকে দেখেই বললেন, রেজাউল কাম হিয়ার, তুমি সার্কিট হাউসে যাও, তুমি মেজর শওকত, মেজর মোজাফফর ও আরো কয়েকজন অফিসারকে নিয়ে যাও, প্রেসিডেন্টের ডেড পাহাড়ের ভেতর কোথাও কবর দিয়ে আসো। আমি তাকে বললাম, সরি স্যার,
আমাকে অন্য কাজ দেন। আমি মেজর শওকতকে দেখিয়ে দিলাম। উনি তখন শওকত ও মোজাফফরকে ডেকে নিয়ে যেতে বললেন, আর আমাকে বললেন ওখানে গার্ড রেজিমেন্টের যেসব সদস্য আছে তাদের নিয়ে আসতে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ 3 সেনা কর্মকর্তার একটি সামরিক পিকআপ ভ্যানে তুলে দাফনের উদ্দেশ্যে রওনা দেন মেজর শওকত ও মেজর মোজাফফর। মেজর অবসরপ্রাপ্ত রেজা বলেন, ওরা 3টা বডি ওদের গাড়িতে ওঠালো, আর আমি আমার লোকগুলোকে অস্ত্র জমা রাখার পর আমার গাড়িতে ওঠালাম। মেজর শওকতের নেতৃত্বে ওরা চলে গেল কবর দিতে, আর আমি চলে গেলাম ডিভিশনাল হেডকোয়ার্টারে। মেজর শওকত, মেজর মোজাফফর সহ আরো কয়েকজন সেনা সদস্যকে সঙ্গে করে জিয়াউর রহমানের নিয়ে রাঙ্গুনিয়ার পাহাড়ে চলে যান। নির্জন পাহাড়ের পাদদেশে একটি গর্ত করে সেখানে জিয়াউর রহমান, কর্নেল আহসান এবং ক্যাপ্টেন হাফিজের মাটি চাপা দিয়ে আসেন তারা। 2 দিন পর 1 জুন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ চট্টগ্রামের সেই পাহাড় থেকে উদ্ধার করেন। প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের পরবর্তী পত্রপত্রিকার খবর এবং পরবর্তীকালের বিভিন্ন অনুসন্ধান থেকে জানা যায় আরো কিছু তথ্য। মেজর শওকতকে দায়িত্ব দেয়া হলেও পরে মূলত গায়েব বা ঘাতকদের ভাষায় মাটি চাপা দেওয়ার দায়িত্ব পালন করেন মেজর মোজাফফর। পরে মেজর মোজাফফর বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করেছিলেন কর্নেল মতিউর তাকে নির্দেশ দিয়েছিলেন জিয়ার সার্কিট হাউস থেকে নিয়ে চট্টগ্রামের কোনো পাহাড়ের খাদে ফেলে দিয়ে আসতে। তার ভাষ্য, কিন্তু পাহাড়ের কোনো খাদে না ফেলে রাঙ্গুনিয়ার এক গ্রামের কাছে সমতলে গ্রামবাসীর সহযোগিতায় কবর দিয়েছিলেন। সেই গ্রামের নাম পাথরঘাটা। গ্রামবাসীর সহায়তায় তাদের কোদাল খুন্তি দিয়ে গর্ত খুঁড়ে একই গর্তে 3 জনের সমাহিত করে রেখে আসেন বলে জানান মেজর মোজাফফর। এ বিষয়ে পরে বিএনপি সিনিয়র নেতা মরহুম ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ কথা বলেছিলেন বিবিসির সাংবাদিক কাদির কল্লোলের সঙ্গে। জিয়াউর রহমানের সময় হান্নান শাহ ব্রিগেডিয়ার পদমর্যাদায় চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। বিবিসিকে দেয়া সেই সাক্ষাৎকারে হান্নান শাহ ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে আমাদের আজকের ভিডিওর যে টপিক ছিল যে শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হত্যাকারী ছিলেন মেজর মোফাজ্জর রহমানকে নিয়ে যে ভিডিওটি ছিল, এবং এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন? এতদিন পর বর্তমান এই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং মেজর মোফাজ্জরের বিষয়টা কিন্তু অনেকদিন পর সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ট্রেন্ডিংয়ে উঠছে যা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে তুলতেছে। যাই হোক বন্ধুরা, আপনারা এই বিষয়টা কিভাবে দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।